ভালো উঠবে, একটু ভালো ফালতামি না, ফালতামি। গুড নুন এভরিওয়ান, এখন অলরেডি 2টো বাজে। আজকে আমাদের শুরু হয়েছে এইমস ভুবনেশ্বরে। আমরা সাউন্ড চেক অলরেডি চলে এসেছি, ব্যান্ড উঠে গেছে স্টেজে, সাউন্ড চেক শুরু হচ্ছে, সব ইনস্ট্রুমেন্ট গুলো রেডি হচ্ছে, তারপরে সাউন্ড চেক শুরু হবে। মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম তো লাগবে। তারপরে গেস্ট হাউসে যাবো। আজকে যারা কালকে আমরা হোটেলে ছিলাম, আজকে আমরা সবাই গেস্ট হাউসে থাকি কলেজের মধ্যে, যাতে তাড়াতাড়ি ভেনুতে চলে আসতে পারি। কালকে ভুবনেশ্বরে একটু জ্যাম খেয়ে সবারই সাথে ঢুকতে একটু টাইম লেগে গেছিল। তো মোটামুটি এই হচ্ছে এখনকার ব্যাপার। অত সাউন্ড চেকটা হোক, তো সাউন্ড চেকের ওখানে গিয়ে স্টেজে কিছু ফুটেজ শেয়ার করি, এটা তোমরা দেখো, অ্যান্ড দেন গেস্ট হাউস যাই। তারপরে তো বিকেলে শো, আমাদের আগে মহিচন আছে যেটা আমি কভার করছি। তো 2টো শো মিলিয়ে হয়তো 2-4টে গান এরকম যেরকম শেয়ার করি সব শোতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেবো। এটা হচ্ছে স্টেজ, বাইরে সবাই অন স্টেজ রয়েছে। মাঠটা মোটামুটি বেশ বড়, বাট ওই ফুল হয়তো হয় না অডিয়েন্স। কোনদিন ব্যবসা করলে এই নামে দোকান করবো। হ্যাঁ, কোনদিন ব্যবসা করলে এই নামে দোকান করবো। কি নামে? পলাশ ফটোগ্রাফিক্স। অফিসিয়ালটা তো ওটা দিয়ে বোঝা যায় যাতে আমার একটাই আইডি। দোকানের নামে অফিসিয়াল যাবে না, দোকানের নামে কেন অফিসিয়াল যাবে? দোকানে তো কয়েকটা ব্রাঞ্চ হতে পারে, আইডি তো কয়েকটা ব্রাঞ্চ হয় না। অল দ্য বেস্ট ফর ফিউচার এন্ডেভার। এই যে এই যে আবার 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 অফার, আবার অপোজিটে একটা রুম অনেকক্ষণ ধরে বন্ধ, হঠাৎ করে দেখি প্রথমে একটা মেয়ে বেরোলো, তারপর আর কে, তারপর অর্ণব বেরিয়েছে। দেখালো, দেখাও কাটটু কাট্টু কাছে এই যে ছিলামই তো না, ছিলামই তো না, এরকম এরকম মিথ্যা কথা। আমার সাথে আবার ওই যে চলে এসেছিল কখন আমার সাথে তো ছিলি। রুমে ছিল না, তখন আমাদের পাশের রুমে এসেছিল। হ্যাঁ আমি কোনো মেয়ে দেখিনি, বাট অর্ণব একাও নিশ্চয়ই থাকতে পারে না। হ্যাঁ, এটা দিয়ে বেরিয়ে নেমে যেতে কেউ ওর হোটেল দিয়ে কেন গেস্ট হাউসে আসবে? আমার তো হ্যাঁ, ছিল, হোটেল দিয়ে কেন গেস্ট হাউসে আসবে? হ্যাঁ, সেই সেই এটা হচ্ছে বাইরের ভিউ। প্রত্যেকটা এরকম বড় বড় ভেন্যুতে একটাই প্রবলেম, সামনে যে ভিআইপি গেস্টদের জন্য জায়গাটা থাকে সব জায়গায় চেয়ার করে দেয়। আর পরে যখন আমরা গ্রুপ সেলফিটা তুলি তখন অডিয়েন্সের যারা দাঁড়িয়ে থাকে তারা থাকে এত পিছনে, আর সামনের দিকে সবাই বসে থাকে। একটা একটু বাজে সিন লাগে, বাট কিছু করার নেই। ফ্যাকাল্টি মেম্বার প্লাস যারা গেস্ট থাকে তাদের তো ভিআইপি দিতেই হবে। আর এই হচ্ছে ওভারঅল স্টেজ। আগের ব্লগে তোমরা স্টেজটা দেখো, তার থেকে এটা অনেক বড় প্রোডাকশন প্লাস ভালো। আজকে এসএফএক্স এ অনেক কিছু থাকছে সম্ভবত। Let's finish Ajaz's guitar. অলমোস্ট 3:30 বাজে, আমরা গেস্ট হাউসে চলে এসেছি। সাউন্ড চেক শেষ হলো, এবার গেস্ট হাউসে এসে সব লাঞ্চটা করতে হবে। কালকে তো তেমন কিছু দুপুরে খাওয়া হয়নি, আজকে একটু দুপুরে খাই, টেস্ট নেই। তারপরে আমাদের মোটামুটি ওই 8টা সাড়ে 8টায় শো টাইম। তো আমরা এখান থেকে মোটামুটি 6টা নাগাদ বেরোবো, কারণ মহিচানের শোটা আমরা দেখবো, কভারও করবো। এই হচ্ছে মোটামুটি এখনকার আপডেট। এই হচ্ছে লাঞ্চ, ডাল, চিকেন, রাইস, ব্যাস। এই উড়িষ্যায় কাজে এসে প্রত্যেকবার খাবার নিয়ে কিন্তু একটু মাথা খারাপই হচ্ছে আমাদের। খাবারের টেস্টটা কেমন একটা পছন্দ হচ্ছে না, অথচ উড়িষ্যার লোকেদের রান্না কিন্তু যথেষ্ট ভালো আমরা শুনেছি, প্লাস খেয়েওছি কলকাতা নয় জায়গায়। ওগুলো আমারই কিছু না, মোটামুটি ডিসেন্ট খাবার। এখন মোটামুটি 5:45 মতো বাজে, আমি আর শানুদার বাইরে এসে দাঁড়িয়ে আছি। ওদের মহিচনের বেসিস্টের মানে বেস গিটারে কিছু একটা প্রবলেম হয়েছে, কিছু একটা ডিটেল ফিটিউন হয়ে গেছে, বা কিছু একটা ফোন করলো আমাদেরকে, মানে ইভেন্ট ম্যানেজার থ্রুতে কন্ট্যাক্ট করলো যাতে ওর বেস গিটারটা ওরা ইউজ করতে পারে। বাট ইউজুয়ালি কি হয় এইসব ক্ষেত্রে, মানে কেউ কারো ইনস্ট্রুমেন্ট কারোর সাথে শেয়ার করে না, ড্রাম কিট পারকাশন এগুলোই থাকে, এছাড়া পার্সোনাল যে ইনস্ট্রুমেন্ট হয় সেগুলো খুব একটা শেয়ার হয় না। বাট ওই আমরা তো উদার প্রকৃতির মানুষ, তাই আমরা শেয়ার করছি। 1 ঘন্টা ধরে শুধু গাড়িটাই পাঠাতে বললাম, বাট গাড়িটাই এখন এলো না। এবার গাড়ি আসবে, দেন আমরা যাবো ভেন্যুতে। তো বেস গিটারটা রেখে আবার চলে আসবো গেস্ট হাউসে।
এই হচ্ছে এখনকার আপডেট। ওদিকে তো সাউন্ড চেক চলছে, তো দেখা যাক কি হয় না হয়। কম বেশি টুকটাক যতটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করে নেবো। ছটা 45 বাজে অলরেডি। আমি আর নিহাল বেরিয়ে গেছি। মহিচনের শো শুরু হবে হয়তো 7:10-15 মধ্যে, তো ওই জন্য আগে যাচ্ছি। আমরা কভার করবো দেন তো অনুরাগের শো। তো ওরা আজকে পুরো ব্যান্ডেই আগে চলে আসবে। তারপরে তো ভেন্যুতে যাই। মহিচনের একটা দুটো গান হয়তো শেয়ার করতে পারবো, দেখা যাক যতটা পসিবল হয় তোমার সাথে শেয়ার করছি। जिंदगी कहलाती है तुमसे ही, तुमसे ही, तुमसे ही। All right, let's do it.
you very much. Thanks, Mom, Vanessa. Lots of love and peace. Best wishes. Hey, Bhubaneswar. Come make some noise, people. After all the efforts, finally we are here. Make you entertained with our music, the songs. To make you experience a musical night you should never forget. Are you ready? In Bhubaneswar, are you ready? ना देखो मर के इस जिंदगी को जो दर्द बिखराए, जो पाया है छूटे अपनों से दिल की बस्तियां। ना देखो मर के इस जिंदगी को जो दर्द बिखराए, जो पाया है छूटे अपनों से दिल की बस्तियां। ना पूछा कोई सवाल तुमसे, गैरों से क्या सवाल पूछना, तेरे अलावा न मेरा कोई था, फिर उम्र के जहान देखना। ना ढूंढा कोई जवाब मुझने, खुद में क्या जवाब ढूंढना, तेरे अलावा न मेरा कोई था, फिर उम्र के जहान देखना। ना था कोई साथ भाई, ना था कोई हाथ, कोई वो रात कोई तन्हाई से पार। ना था कोई साथ, ना था कोई हाथ, कोई वो रात कोई तन्हाई से पार। तुमसे मिला पहली दफा मिलके लगा, तूने सुना ज़िक्र को मेरे दिल पे लगा। पागल पागल है थोड़े, पागल है थोड़े भीगे, बरसे भीगे आसरा। पहले भी मैं এখন অলরেডি 10:30 বাজে। শো জাস্ট শেষ হলো। অনুরাগের ওই একটা গানেই যা শেয়ার করতে পেরেছি। ভিডিও আজকে একটু চাপেই ছিলাম, যদিও নিয়াল ছবি তুলেছিল তাই অনেকটা হেল্প হয়েছে, না হলে যা আজকে হতো। আর ওদিকে পিছনে সেল পাঠাচ্ছিল, বেসিক্যালি ওই স্কাই শট, ওটা নিচেই ফেটে গেছে, ওটা নিয়ে একটা চাপে খেয়েছিলাম। পরে বলছিল আর ফাটাবে না, প্লাস টেকনিক্যাল কোনো প্রবলেম হয়ে গেল তো গেছিল। গুড মর্নিং। এখন অলরেডি 6টার বেশি বাজে, টাইমটা খেয়াল নেই। আমরা অলরেডি চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 6টা 50-এ, হাওড়া শতাব্দী এক্সপ্রেস।
বাকিরা সবাই অন্যান্য হোটেলে ছিল, আমরা যারা গেস্ট হাউসে ছিলাম তারা সবাই চলে এসেছি। বাকিরা হোটেল থেকে আসছে, ওরা এলে কিন্তু একসাথে সবাই ফিরবো। কিরে খুব রাতে খেয়েছিস নাকি? বাবা তো প্রচুর খেলাম কালকে, আমি জিজ্ঞেস করলাম আবার খানা খানে কে লিয়ে क्या करना पड़ेगा। শতাব্দীতে এই হচ্ছে লেগ স্পেস, পারাখার এই জায়গাটায় ফ্লাইটে চাই। আমার রিক্সে পিছে আছে। হ্যাঁ ওটাই তো বলছি, অনেক বেটার। তাই হচ্ছে কথা, বেসিক্যালি এত ভালো হবে সেটা আমরা ভাবিনি। কন্টেন্ট কিং পলাশ, কদিন পর লোকে তোমার কাছে আসবে ইন্সপিরেশন হিসেবে, কন্টেন্ট গুলো পাও কিভাবে। ট্রেনটা ডট টাইমে ছেড়ে দিল, 6:49 বাজে। কেমন লাগছে ডট টাইমে ছেড়ে? খুব অপূর্ব, আমার মতো ট্রেনটা অলওয়েজ অন টাইম। অলওয়েজ অন টাইম। এই যে এটা দেখেছিস, অলওয়েজ অন টাইম। রিপ্লেস করেছি, ওই তো এটা আরেকটা আছে তো। তো কি হয়েছে বসো এখানে। আরে ভাই রিকো বসো না, ওঠো ওঠো তাড়াতাড়ি। আরে উঠবে না কেউ, আমি জানতাম এটা হবে, ওরা কেন আসছে না। তুই কি করছিস এটা? লাইট করলাম। নামি দাও নামি, এই লাইট গুলো অফ করে দাও। পাপ হচ্ছে পাতা টেনে দাও। অনুরাগ সেট চেঞ্জ কর ইমিডিয়েটলি। আরশোলা এখন অলরেডি 11:30 বাজে, আমরা ট্রেনে উঠে সবাই ব্রেকফাস্টটা করে ঘুমিয়ে গেছিলাম, সবাই ঘুমোচ্ছে। কালকে রাতে তেমনই মানে কালকে যেহেতু ওই আমাদের এসে ডাটা কফি কিছু বইটা অনেকটা টাইম লেগে গেছিল, তাই আর ঘুমতে হয়নি কালকে, সেই জন্য সবাই টায়ার্ড, সবাই ঘুমোচ্ছে। আমরা মোটামুটি খড়গপুর পার করলাম সম্ভবত। আমাদের হাওড়ায় টাইমিং রয়েছে 12:40-এ, দেখা যাক কটায় পৌঁছে। আশা করছি ডিলে হবে না। এখন ট্রেনে বসে কথা বলার মতো শেয়ার করার মতো তেমন কিছু নেই। এখন 11:50 বাজে, আমাদের লাঞ্চ দিয়ে গেল। কখনো এত তাড়াতাড়ি লাঞ্চ করেছো? মনে হচ্ছে 8 ঘন্টা ঢুকে যাবো হাওড়া। হ্যাঁ ঢুকিয়ে দেবে, বললো তো তাই, বিফোর টাইম ঢুকিয়ে দেবে। আর এরা খাবার বাদ দিয়ে এখনো ঘুমোচ্ছে, খুলে খেয়ে নি। চ দইটা তো খাওয়াই যাবে। এটা সম্ভবত চিকেনটা, ডাল, চিকেন, রাইস, রুটি, খাওয়া কাজ খেয়ে নি। হাওড়া ঢুকে যাবো, খেয়ে খাবো। ট্রেনে এখন খুব মাসাজ চলছে, দেখো খুব মাসাজ হচ্ছে। এগুলো নোংরামো ফুল ফোর্স লাতি লাতি কোনো দিকে আরে হয়েছে সুরুদ্দার হয়ে গেছে। এই মাথায় গভীর আলোচনা হচ্ছে সাদা আর কালা মিলে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। এখন অলরেডি 1:40 বাজে, আমরা মোটামুটি আরো 20 মিনিট আগে হাওড়া স্টেশনে নেমেছি। একটু সবাই মিলে আলোচনা করলাম কিছু জিনিস নিয়ে, যে জন্য একটু দেরি হলো বেরোতে। মোটামুটি আজকে 20 মিনিট আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আমাদের 3 নম্বরে আমাদের ক্যাব রয়েছে, 3 নম্বর পার্কিং এ। আমি চলে এসেছি, সানুদা এলে দেন আমরা একসাথে যাবো।